সেদিন পুষ্প বললে, যতীনদা, মন খারাপ করে বসে আছো নাকি? চলো, করুণা দেবীর কাছে যাবে। আমি সেখানে যেতে পারবো না। অত উঁচুতে উঠলে চৈতন্য থাকে না আমার, জানো। সবসময় তাকে দেখতেও পাইনি। কি করব বলো? তাছাড়া আমার অন্য অনেক রকম ভাবনা ভাবনা তো জানি। ও ভেবে কোনো লাভ আছে? যার যেমন অদৃষ্টে আছে তেমনি হবে। চেষ্টা তো করলে অনেক। ওর কর্মফল ওকে এই পথে নিয়ে যাচ্ছে। তুমি আমি কি করব বলো? আরও কয়েক মাস কেটে গিয়েছে। আশালতার মনের অবস্থা দিন কয়েকের জন্য একটু ভালো হয়েছিল বটে, কিন্তু স্থায়ী কোনো ফল তাতে হয়নি। নেত্য তাকে গ্রামের প্রান্তে আলাদা বাড়ি করেও দেয়নি। ভুলিয়ে তার কতগুলো সোনার গহনা হাত করে সেই টাকায় ওকে কলকাতায় এনে রেখেছে। যতীন রোজ সেখানে যায় রাত্রে। একটা লম্বা ব্যারাক মতো পুরনো বাড়ির একটা ঘরের সংকীর্ণ রোয়াকে আশা বসে রাঁধে। এখানে সে পাশের ভাড়াটেদের সামনে সামাজিকতা বজায় রাখবার জন্য বিধবার বেশ ঘুচিয়ে নিত্যর স্ত্রী সেজেছে। হাতে চুড়ি পরে, কপালে সিঁদুর দেয়। প্রথমে যেদিন নিত্যই তার কাছে এ প্রস্তাব করে, যতীন সেখানে উপস্থিত ছিল। নিত্য বললে, রাস্তা থেকেই তোমাকে এটি করতে হবে আশা। যেখানে যাবে সেখানে আশেপাশের ঘরে অনেক ফ্যামিলি বাস করে। তাদের সামনে কি বলে দাঁড়াবে? কি পরিচয় দেবে? বাড়িওয়ালাই বা জায়গা দেবে কেন? আশা বললে, সে আমি পারবো না। ব্রাহ্মণের ঘরের বিধবা হয়ে আবার পেড়ে কাপড় পরব, সিঁদুর পরব? এ হবে না আমায় দিয়ে নিত্যদা। নিত্য শ্লেষের সুরে বললে, নাও নাও, আর ন্যাকামি করতে হবে না। ব্রাহ্মণের বিধবার তো সব রাখলে, এখন যার সঙ্গে বেরিয়ে এলে তার কথা মতো চলো। আশা বিস্ময়ের সুরে বললে, বেরিয়ে এলাম? আহা নেকো, বেরিয়ে আসার কি হাতি ঘোড়া আছে নাকি? আবার তুমি ঘরে ফিরে যাও তো মানিক, এতক্ষণে গায়ে ঢেঢি পড়ে গিয়েছে, দেখো গে যাও। বারে, তুমি বললে আমাকে কলকাতায় আলাদা বাসা করে দেবে, আমি আমার গহনা বিক্রি করে চালাবো, তারপর মাকে সেখানে নিয়ে এসে রাখা হবে, বলনি? হ্যাঁ গো হ্যাঁ, এখনো তাই বলছি নে। আমার হাত ধরে যে মাত্তর বাড়ির বাইরে পা দিয়েছ, সেই মাত্তরেই তুমি বেরিয়ে এসেছ। ওকেই বলে বেরিয়ে আসা। এখন আর ফেরবার পথ নেই। যা বলি সেই রকমই করো। তোমার ভালোর জন্যই তো বলছি। দেখো কত সুবিধে হবে। কলকাতায় বড় বড় লোকের সঙ্গে আলাপ হবে, আখেরে ভালো হয় কিনা দেখে নিও। যতীন সেদিন ফিরে এসে পুষ্পকে সব বলেছিল। পুষ্প বলে, আশাদি বড় নির্বোধ। নেত্য লোকটা ওকে ভুলিয়ে এই কাণ্ডটা ঘটাচ্ছে, কিন্তু কিছু করবার নেই। কেন পুষ্প? এক অবলা মেয়েকে সর্বনাশের পথ থেকে বাঁচাতে পারো না তোমরা? কই পারি। যে যার কর্মফলের পথে চলে, কে কাকে সামলায়। এরপর প্রায় 3 মাস কেটেছে। আশা ও নিত্য বাসা বাড়িতে বেশ পাকাপোক্ত হয়ে বসে স্বামী স্ত্রীর মতো সংসার করছে। নিত্য বাজার করে নিয়ে আসে, আশার সামনে বসে গল্প করে। 2 বার সিনেমা দেখাতে নিয়ে গিয়েছে। একবার পাশের ঘরের ভাড়াটেদের সঙ্গে আশা কালীঘাটেও ঘুরে এসেছে। পুষ্প কত চেষ্টা করেছে যতীনকে ওখান থেকে আনবার, কিন্তু যতীন শোনে না। পুষ্পকে লুকিয়ে সে আজকাল প্রায়ই আশার বাসায় যায়। একদিন রাত্রে একটা স্বপ্নও দেখিয়েছিল, কিন্তু পুষ্পের সাহায্য না পাওয়ায় সে স্বপ্ন হয়ে ওঠে বড়ই অস্পষ্ট। তাতে ঘুম ভেঙে উঠে আশা সারা সকালটা মন ভার করে থেকে নেত্তর কাছে বকুনি খায়। পুষ্প বললে, চলো আজ করুণা দেবীর কাছে গিয়ে বলি। এইখানেই তাকে আনো, আমি কোথাও যাব না। পৃথিবীর মধ্যে ভূত হয়ে ঘুরে বেড়াবে এইরকম? কি করি বলো? আমরা তো খুব উঁচু দরের মানুষ নই তোমাদের মতো। এই আমাদের পরিণাম, কর্মফল।
যতীনের ঠেস দেওয়া কথায় পুষ্প মনে আঘাত পেলেও মুখে কিছু বলে না। সে বেশ বুঝেছে যতীনদাকে এ পথ থেকে নিবৃত্ত না করলে ওর উন্নতি হবে না। যতদিন আশা বাঁচবে তার পেছনে অস্থানে কুস্থানে ও ঘুরে ঘুরে বেড়াবে, তাতে কোনো পক্ষেরই কোনো সুবিধে হবে না। ইতিমধ্যে একদিন একটা ব্যাপার ঘটে গেল আশাদের বাসায়। আশার গ্রামের শম্ভু চক্রবর্তী বলে সেই ছেলেটি অনেক খোঁজাখুঁজির পরে আশার সন্ধান পেয়ে সেখানে এলো। আশা তখন রান্না করছে। শম্ভুকে ঢুকতে দেখে ওর মুখ শুকিয়ে গেল। শম্ভু এসে বললে, কি আশাদি, চিনতে পারো? আশা শুকনো মুখে ভয়ের সুরে বললে, এসো, বসো শম্ভুদা। কি করে চিনলে ঠিকানা? নেত্য স্কাউন্ড্রেলটা কোথায়? আমি একবার তাকে দেখে নিতাম। তারপর কি মনে করে এখানে এসে আছো? কারো দোষ নেই শম্ভুদা, আমি নিজের ইচ্ছেতেই এসেছি। গায়ে কিরকম হইচই পড়ে গিয়েছে তুমি জানো না। কেন তুমি এরকম করে এলে? কত দূর খারাপ করেছো তা তুমি বুঝেছ? গায়ে থেকেই বা কি করতাম শম্ভুদা, এ বেশ আছি। আমাদের মতো মানুষের আবার গা আর অগা কি কি ছিল জীবনে? মা মরলে কোথায় দাঁড়াতাম? এখানে খারাপ নেই কিছু। ফিরে যখন যেতে পারবো না তখন সে কথা ভেবে আর কি হবে? আমি তোকে বোনের মতো ভালোবাসি আশা। চল, তোকে এখান থেকে নিয়ে অন্য জায়গায় রেখে দেব। আশা কি একটা জবাব দিতে যাচ্ছে এমন সময়ে নেত্য এসে হাজির। শম্ভুকে ওখানে দেখে সে খুব চটে গেল মনে মনে। তখন কিছু বললে না, কিন্তু তারপর আশাকে যথেষ্ট তিরস্কার ও অপমান করলে। তার ধারণা আশাই শম্ভুকে লুকিয়ে খবর দিয়ে এনেছিল। যতীন সব দেখলে দাঁড়িয়ে। আজকাল সে সন্দেহ করে এই নেত্যর জন্যেই আশা শ্বশুরবাড়ি যেতে চাইত না। পুষ্প সব জানে, কিন্তু তাকে কখনো কিছু বলেনি। তবুও রাগ হয় না আশার ওপর, গভীর একটা অনুকম্পা। সে দ্বিতীয় স্তরের প্রেত যদি হতো তবে নেত্যকে একদিন এমন বিভীষিকা দেখাতো যে মরে কাঠ হয়ে যেত নেত্য। কেমন নেত্য সে দেখে নিত। করুণা দেবীর কাছে এই জন্যেই সে গেল পুষ্পকে নিয়ে। একটা ক্ষুদ্র দ্বীপের মতো স্থান, অসীম বোম সমুদ্রে। চারিদিকে উপবন, কুসুমিত বনলতা। কিছু দূরে একটা ঝর্ণা পড়ছে পাহাড়ের মাথা থেকে। বনানীর বন্য সৌন্দর্য ও উপবনের শোভা এক হয়ে মিলেছে। একটা প্রাচীন বৃক্ষতলে ঝরা পাতার রাশির ওপর দেবী এলিয়ে শুয়ে পড়েছেন। কেউ কোথাও নেই, শূন্য দ্বীপ, শূন্য বোমতল। দেবীর অপরূপ রূপে সেই প্রাচীন বনস্থলী উজ্জ্বল হয়ে উঠেছে। যতীন ভাবলে, এই তো স্বর্গ। এত সৌন্দর্য দিয়ে গড়া যে ছবি, তা স্বর্গ ছাড়া আর কিছু নয়। পৃথিবীতে এমন বন বনানীর সমাবেশ কই? যদি বা থাকে এমন রূপসী মেয়ে কই? তাও যদি থাকে, এত নির্জনতা কই? যদি বা থাকে, এ তিনের অদ্ভুত সমাবেশ কোথায়? দেবীর মাথায় কি এই তৈরি হয়েছে? হয়তো তাই। এতটুকু একটা গ্রহ বা উপগ্রহ শুধু বন বনানীতে ঘেরা, সেখানে আবার অন্য কেউ নেই উনি ছাড়া, আবার দিব্যি পাখির ডাকও আছে। করুণা দেবীর মুখশ্রী কি সুন্দর, আর কি সহানুভূতি ও করুণায় ঈষৎ বিষাদ মাখা। মাতৃমূর্তির এমন অপূর্ব মহিমময় জীবন্ত আলেখ্য তার সামনে থাকতেও যদি সে ঈশ্বরের দয়ায় কি দেবদেবীতে বিশ্বাস করে, তবে সে নিতান্ত নির্বোধ। শুধু পুষ্পের জন্যেই সে এখানে আসতে পারছে বা দেবীকে দেখতে পাচ্ছে, নইলে ওর দর্শন পাওয়া তার পক্ষে কি সহজ হতো? যতীনের বক্তব্য পুষ্পই বললে, আশা বৌদি কলকাতার বাসা বাড়িতে কাল রাত্রে মার পর্যন্ত খেয়েছে, সারা রাত কেঁদেছে। যতীনের মনে বড় কষ্ট। এই আকর্ষণ তাকে সর্বদা পৃথিবীতে টানছে। এখন কি করা যায়? করুণা দেবী সব শুনে বললেন,
এতে কিছু করবার নেই। কন্যা যতদিন ঠেকে না শিখবে তার জ্ঞান হবে না। যতীন ভাবলে, এ কি হলো? এত বড় দেবীর মুখে এ কি সাধারণ পৃথিবীর মানুষের মতন কথাবার্তা? এ কথা তো পৃথিবীতে যে কোনো জমিদার গিন্নি কি দারোগা ইন্সপেক্টরের বউ শুনেই বলতো। সে বললে, আপনি মন করলে কি ওকে দয়া করতে পারেন না? করুণাদেবী হেসে বললেন, আমি খেটেই মরি, ভেবেই মরি। দয়া কি করতে পারি সেভাবে বাছা? এদের যেদিন ভালো হবে সেদিন আমারও ছুটি। এসব অতি নিম্ন দরের আত্মা। কেউ ওদের ইচ্ছে করে কষ্ট দিচ্ছে না, নিজের কর্মফলে কষ্ট পাচ্ছে। ভগবান প্রত্যেক লোককে বড় দেখতে চান, সৎ, সুন্দর, নির্মল দেখতে চান। উচ্চ প্রকৃতি জাগলো কিনা দেখতে চান। যেমন ধরো সেবা, স্বার্থত্যাগ, দয়া, ভক্তি, ভালোবাসা, এসব যাদের মধ্যে নেই বা জাগেনি তাদের সেগুলো জাগিয়ে দেবার কৌশল তার জানা আছে। কষ্ট দিয়ে, শোকের বোঝা, রোগের বোঝা দিয়ে যে করেই হোক ও লোকে কি এ লোকে তার চোখ ফোটানোর চেষ্টা হয়ই। তাও যাদের না হয়, অন্য গ্রহে তাদের জন্মগ্রহণের ব্যবস্থা করে দেওয়া হয়, যে গ্রহ পৃথিবীর চেয়েও ধীর গতিতে চলে। সেখানে লোকে আস্তে আস্তে অনেক সময় নিয়ে সব জিনিস শেখে। জড়বুদ্ধি জীবেরা তাড়াতাড়ি শিখতে পারে না, সেটা তাদের উপযুক্ত পাঠশালা। এ লোকেও নরকের মতো যন্ত্রণাদায়ক ব্যবস্থা আছে। অতি নিম্ন স্তরের পাপী জীবেরা সেখানে ঠেকে শিখে মানুষ হচ্ছে। এ একটা মস্ত বড় বিদ্যালয়। দেখতে চাও? একবার নিয়ে যাব। পুষ্প জিজ্ঞেস করলে, তাহলে আশা বৌদির কি হবে বলুন? আমিও একটু দেখি ভেবে, দাঁড়াও। পরে তিনি চোখ বুজে খানিকক্ষণ কি ভাবলেন, চোখ চেয়ে ওদের দিকে বললেন, এখনো 3 জন্ম। ওর হৃদয়ে প্রেম নেই, সব স্বার্থ। যে কোনো লোককে ভালোবাসলেও তো বুঝতাম। এখন যার সঙ্গে আছে তাকেও তেমন ভালোবাসে না, সাংসারিক স্বার্থ। বুড়ো মার সেবা না করে তাকে ছেড়ে এসেছে। যতীনের মনে ভালোবাসা আছে, তাই সেখানে যায়। কিন্তু ওর স্ত্রীর কোনো উপকার আপাতত কিছু হবে না। যতীন বললে, ওর জন্য বড় মন খারাপ, ওর কষ্ট দেখে। তুমি যাকে ভাবছ কষ্ট বা পাপ, ও তাকে ভাবছে সুখ, সাংসারিক সুবিধে। ও যেদিন পাপ ভেবে ত্যাগ করবে সেদিনই না ওর উন্নতি। তোমার ভাবনায় কি হবে? আমি কি ওর কোনো উপকার করতে পারি নে? আপনি যদি দয়া করে ওকে পাপী ভেবে ওকে সাহায্য করেন। পাপ বলে যে না বুঝেছে, অনুতাপ যার না হয়েছে, পাপকেই যে আনন্দের পথ বলে ভাবছে, যার মনে ত্যাগ নেই, কর্তব্যবুদ্ধি নেই, কোনো উঁচু ভাব নেই, জানবার চেষ্টাও নেই, তাকে শুধু দয়া করলেই ভালো করা যাবে না। ওর ভার আছে যাদের হাতে, তাঁরা অসীম জ্ঞানের প্রভাবে জানেন এই সব নিম্ন শ্রেণীর মনকে কিভাবে সংশোধন করতে হয়। সেই পথ দিয়ে ওরা উঠবে। কোনো আত্মার প্রভাব ওর মনে রেখাপাত করবে না। পুষ্প বললে, যদি আমরা রোজ ওর মনে ভালো ভাব দেবার চেষ্টা করি? ঊষর মরুভূমিতে বীজ বুনলে কি হয়? যে চায় সে পায়। যে কেঁদে বলে, ভগবান আমায় ক্ষমা করো, আমায় পথ দেখিয়ে দাও, সে পাপ পুণ্য বুঝেছে। তখন তাকে আমরা সাহায্য করতে ছুটে যাই। যে যা চায় সে তা পায়। যে জ্ঞান চায় তাকে জ্ঞানের পথ দেওয়া হয়। যে ভগবানের প্রতি ভক্তি চায় তাকে সাধুজনের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়, মনে ভক্তির সঞ্চার করে দেওয়া হয়। যে বলে
আমি ভগবানকে দেখব। ভগবান তাকে দেখা দেন। যতীন বিস্ময়ের সুরে বললে, তিনি দেখা দেন? অবিশ্বাস করবার কি আছে বলো? যে যেভাবে চায় সেই রূপ ধরে তাকে দেখা দেন। ভগবানের বিরাট রূপের ধারণা কে করতে পারে? ইষ্ট মূর্তিতে দেখতে চায়, যার যা ইষ্ট, যে রূপ যে ভালোবাসে তাকে তিনি সেই রূপেই দেখা দেন। তিনি করুণার সাগর। কত বড় করুণা তার, তা তুমি জানো না, বুঝতেও পারবে না। ক্ষুদ্র বুদ্ধির গম্য হয়ে ক্ষুদ্র সম্বন্ধ পাতিয়ে মা, ভাই, বোন, সন্তান, বন্ধু সেজে দেখা দেন। আমার প্রতি একটা আদেশ করুন দেবী। আপনার কাছে এসেছি অনেক আশা নিয়ে, শুধু হাতে ফিরে যাব? আমি যা করতে পারি এখন তা করব না। সময় বুঝলে পৃথিবীর যে কোনো ভ্রান্ত ছেলেমেয়ের সাহায্যে আমি সকলের আগে ছুটে যাব বাছা। আশালতার কথা আমার মনে রইল, কিন্তু এখনো অনেক বাকি, অনেক দেরি, যতদূর বুঝেছি। তুমি পৃথিবীতে বেশি যাতায়াত করো না। পৃথিবীতে গেলে এমন সব বাসনা কামনা জাগবে যা তোমাকে কষ্ট দেবে, কারণ পৃথিবীর মানুষের মতো দেহ না থাকলে সেসব বাসনা পরিতৃপ্ত হয় না। তখন হয়তো তোমার ইচ্ছে হবে আবার মানুষ হয়ে জন্ম নিই। প্রবল ইচ্ছাই তোমাকে আবার পুনর্জন্ম গ্রহণ করাবে, অথচ এখন পুনর্জন্ম নিয়ে কী করবে? গত জন্মে যা করে এসেছ তাই আবার করবে, সেই একই খেলা আবার খেলবে। তাতে তোমার উন্নতি হবে না, অথচ যার জন্যে করতে যাচ্ছ তারও কিছু করতে পারবে না, কারণ ওসব ভালো মন্দ করবার কর্তাও তুমি নও। যে যার পথে চলেছে, তোমার পথ তোমার, তার পথ তার। পর্বতকে টলাতে পারবে না। বিশ্বজগতের নিয়ম বড় কড়া, এক চুল এদিক ওদিক করবার শক্তি নেই কারো, আপনারও না। করুণাদেবী হেসে বললেন, তুমি এখনো ছেলে মানুষ, আমি তো আমি। পৃথিবীর গ্রহদেব স্বয়ং পারেন না, তিনি তো অসাধারণ শক্তিধর দেবতা। ভগবানের ঐশ্বর্য রয়েছে তাঁর মধ্যে। তবে আমরা যেখানে যাই, সময় হয়েছে বুঝে যাই। যেখানে সাহায্য করলে সত্যকার উপকার হবে আত্মার, এ আমি মনে মনে বুঝতে পারি। সে ক্ষমতা আছে আমাদের, সেখানেই যাই শুধু। ওই যে বললাম, পাপ বোঝে যে, সে পথ থেকে ফিরতে চায়, ভগবানকে মনে প্রাণে ডাকে, বলে, আমি ভুল বুঝেছি, আমায় ক্ষমা করো, দয়া করে পথ দেখিয়ে দাও ভগবান। সেখানে আগে ছুটে যান। তার কত বড় করুণা, কত প্রেম জীবের প্রতি, তা কজন মানুষে বোঝে? সবাই পৃথিবীতে টাকা নিয়ে, যশ নিয়ে, মান নিয়ে উন্মত্ত। যতীন ও পুষ্প তাকে প্রণাম করে চলে আসতে উদ্যত হলে তিনি ওদের দিকে চেয়ে প্রসন্ন হাসি হেসে বালিকার মতো ছেলে মানুষই সুরে বললেন, আমার এই জায়গাটা তোমাদের কেমন লাগে? দুজনেই বললে, ভারী চমৎকার স্থান, এমন তারা কখনো দেখেনি। দেবী বালিকার মতো খুশি হলেন ওদের কথা শুনে। বললেন, মাঝে মাঝে এখানটাতে বিশ্রাম করি, তোমরা মাঝে মাঝে এসো, একাই থাকি। যতীন বিনীত সুরে বললে, গ্রহদেব বৈশ্রবণকে একবার দেখাবেন? করুণাদেবী হেসে বললেন, তোমার দেখছি বড় বড় সাধ। যতীন মুগ্ধ হয়ে গিয়েছিল। ফেরবার পথে সে পুষ্পকে বললে, এমন না হলে দেবী, কি সরলতা! জায়গাটা সম্বন্ধে আমাদের সার্টিফিকেট পেয়ে খুশি হয়ে গেলেন। উচ্চ স্বর্গে আজ পুষ্পকে নিয়ে গেলেন প্রেমের দেবী। বহু বিচিত্র বর্ণের মেঘের মধ্যে দিয়ে সে অপূর্ব যাত্রা। অনন্তের জ্যোতি বাতায়ন খুলে গিয়েছে যেন।
সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সে আলো। দেবী বললেন, সারা পৃথিবীতে প্রেমের জন্য এত দুঃখ পাচ্ছে মানুষ, ইচ্ছে হয় সব মিলিয়ে দিই। দেন না কেন দেবী? দিই তো, কাজই ওই। আমার যা ক্ষমতা তাই করি। তবে আমাদের ক্ষমতারও সীমা আছে। দেখছো তো, সুধার জন্য কিছুই করতে পারিনি। সুধার মতো লক্ষ লক্ষ নরনারী পৃথিবীতে, তবে আমরা আকুপাকু করিনে তোমাদের মতো। সময় অনন্ত, সুযোগ অনন্ত। তোমরা ভাবো অমুক দিন মরে যাব, কবে আর কাজ করব। আমরা জগৎটাকে দেখি অন্য চোখে। পুষ্প হেসে বললে, মরেছি তো অনেক দিন, তবে আর কেন এ অনুযোগ দেবী? প্রণয় দেবী হঠাৎ থমকে দাঁড়িয়ে বললেন, আহা, আজ একাদশী। সুধা শুয়ে আছে ঘরে দৌড় দিয়ে, দেখো এখানে এসে। একটা আলোকের পথ যেন তৈরি হয়ে গিয়েছে এই অসীম বোমের বুক চিরে। পৃথিবীর একটা ক্ষুদ্র গ্রামের ক্ষুদ্র ভাঙা কোঠার ভাঙা ঘরকে তার নোনা ধরা চুন বালি খসা দেওয়ালের ব্যবধান ঘুচিয়ে যুক্ত করছে অনন্ত তারালোক খচিত মহাকাশের সঙ্গে, দেবযানের পথে। পুষ্পের সারা দেহ আনন্দে ও সত্যের অনুভূতিতে শিউরে উঠল। যেখানে প্রেম, যেখানে সত্য, যেখানে গভীর রসানুভূতি বা দুঃখবোধ, সেখানে স্বর্গের সঙ্গে মর্ত্যের যোগ ক্ষণে ক্ষণে নিবিড় হয়ে ওঠে। অথচ সে অদৃশ্য যোগের বার্তা পৃথিবীর মানুষে জানেও না, বিশ্বাসও করে না। কোকিলের ডাকে বৈশাখের অপরাহ্নে ছায়াভরা মাঠে নদী তীরে সে সুরের মধ্যে দিয়ে পৃথিবীর বন ঝোপ যুক্ত হয় সুরলোকের আনন্দ বীণার ঝংকারের সঙ্গে। কে জানে সে কথা? আরেকটি দেখবে, এদিকে চেয়ে দেখো। পুষ্প কিন্তু সে দেশ চিনতে পারলে না। খুব ফর্সা মেয়েটি, বয়স নিতান্ত কম নয়, দেখেই বোধহয় আধ্যাত্মিক উন্নত অবস্থার মেয়ে। একটা পুরনো সোফায় বসে বসে কি পরিষ্কার করছে। জিনিসটা পুষ্প কখনো দেখেনি, বুঝতে পারলে না। দেবী বললেন, ওর স্বামী ছিল শিকারী। কার্পেথিয়ান পর্বতে শিকার করতে গিয়ে বুনো শুয়োরের হাতে মারা পড়ে। সে আজ 17-18 বছরের কথা। স্বামীর তামাক খাবার নলটা যত্ন করে রোজ পরিষ্কার করে, ফুল দিয়ে সাজায়। সুন্দরী ছিল। বিধবা বিবাহ করবার জন্য কত লোক ঝুঁকেছিল, কারো দিকে ফিরে চায়নি। দুঃখ কষ্ট কত পেয়ে আসছে, খেতে পায় না, তবুও স্বামী ধ্যান, স্বামী জ্ঞান। পুষ্প কি ভেবে বললে, বিবাহিত স্বামী যদি না হয়? তবে কি আপনাদের দৃষ্টি সেদিকে পড়ে না? প্রণয় দেবী হেসে বললেন, পুষ্প। পুষ্প সলজ্জভাবে চোখ নিচু করলে। আমাদের অবিশ্বাস করো না। ছি, আমি তোমাকে কত দিন থেকে দেখছি জানো? যতদিন তুমি পৃথিবী থেকে প্রথম এখানে এলে, যতীনের সঙ্গে আমি তোমাকে মিলিয়ে দিয়েছি, নইলে তুমি ওর দেখা পেতে না। প্রেমের আকর্ষণ না থাকলে পৃথিবী ছেড়ে এসে সকলের সঙ্গে দেখা নাও হতে পারে। এমন হয়, কেন হবে না? সেই তো বেশি হয়। একটি মেয়েকে জানি, সে পৃথিবী থেকে এসেছে আজ 300 বছর। তার স্বামী এসেছে তার আসবার 25 বছর পরেই, কিন্তু তাদের সঙ্গে দেখা হয়নি আজও এই 300 বছর। কারণ প্রেম নেই। প্রেম না থাকলে আমরা মিলিয়ে দিই না, তাতে পরস্পরের আত্মার ক্ষতি বই, লাভ হবে না কিছু। পুষ্প বিস্মিত হয়ে বললে, 300 বছর স্বামী স্ত্রীর দেখা হয়নি? দেবী বললেন, মানে আর হবেও না। তারা কেউ নয় পরস্পরের, এতে বিস্মিত হবার কিছুই নেই। সত্যিকার প্রেম দুটি আত্মাকে পরস্পর সংযুক্ত করে। যে প্রেম যত কামনা বাসনা শূন্য, সে প্রেম তত উঁচু।
এই ধরনের প্রেমের জন্যেই আমাদের কত খাটুনি। পুষ্প ফিরে এসে দেখলে যতীন নেই, আবার পৃথিবীতে চলে গিয়েছে আশার কাছে। পুষ্পের মনে কেমন একটা ব্যথা জাগল। এত করেও যতীনদা আপনার হলো না। পরক্ষণেই সে নিজের দুর্বলতা ঝেড়ে ফেলে দিলে। পৃথিবীর সম্পর্কে আশা বৌদিদির অধিকার তার চেয়ে অনেক বড়, অনেক ন্যায্য। ওদের পাশে গিয়ে দাঁড়াতে হবে তাকে। যতীন কলকাতার সেই ছোট্ট বাসা বাড়িতে আবার এসে দাঁড়িয়েছে। নেত্য বাসাতে উপস্থিত আছে বটে, কিন্তু ঘুমোচ্ছে। আশা বসে বসে পরদিন রান্নার জন্য মোচা কুটছে। যতীনের মনে হলো এমনি একদিন সে কুড়লে বিনোদপুরের বাড়ির রোয়াকে বসে আশাকে মোচা কুটতে দেখেছিল। যতীনের মা তখন বেঁচে, পাশেই তিনিও ছিলেন বসে সেদিন। যতীন কোথা থেকে এসে হঠাৎ এ দৃশ্য দেখে বড় আনন্দ পেয়েছিল। পল্লী সংসারের সেই শান্ত পরিচিত পরিবেশ এখনও তাই, সেই ছবিটিই অবিকল। কিন্তু কী অবস্থায়! কোথায় মা, কোথায় কুড়লে বিনোদপুরের সেই যত্নে পাতানো সংসার, কোথায় সে? কোথায় যেন কি অবাস্তবতা লুকিয়েছিল আপাত প্রতীয়মান বাস্তবতার পেছনে। আসল রূপটি চিনতে দেয়নি সংসারের। ছেলেবেলায় শোনা যাত্রাপালার সেই গান মনে পড়ল। কে বা কার পর কে কার আপন, কাল শয্যা পরে মোহতা ঘরে, দেখি পরশ পরে আশার আশার স্বপন। সব মিথ্যে। সেই সন্ন্যাসীর দেখানো নির্বিকল্প সমাধির অবস্থা মনে পড়ল। কেউ কারো নয়, সব স্বপ্ন, সব মায়া, সব অনিত্য। পুষ্প এসে পাশে দাঁড়াতেই যতীনের চমক ভাঙল। এ তো এসেছে, একে কিন্তু মিথ্যে বলে মনে হয় না তো। নৈহাটির ঘাটে, পৈঠার পাটে সেই পুষ্প কি অখণ্ড সত্যরূপে বিরাজ করছে চিরদিন? এই খণ্ডিত সত্য, খণ্ডিত সত্তা জীবনের আপাত প্রতীয়মান স্থায়িত্বের মধ্যে আশা মোচা কুটে উঠে নেত্যকে ডাকতে লাগল, ওগো ওঠো, ভাত বাড়ি। নেত্য জড়িত স্বরে কি বললে, তারপর চোখ মুছতে মুছতে উঠে বসল বিছানায়। বললে, কে বাবা, এতক্ষণ বসে মোচা কুটলে? রাত কত? তা কি করে জানব? দেখে এসো চৌধুরী মশাইয়ের ঘরে। হ্যাঁ, এখন বুড়ো খেটে খুটে এসে শুয়েছে, আমি গিয়ে ওঠাই। শম্ভু চক্রবর্তী আজ এসেছিল? আমি জানি না অত শত খোঁজ। এখন উঠে দয়া করে খেয়ে আমার হাত অবসর করে দাও। এই কথার উত্তরে নেত্য আবার শটান বিছানায় শুয়ে পড়ে একটা অশ্লীল কথা উচ্চারণ করে চোখ বুজলে। পুষ্প বললে, যতীনদা তুমি চলে এসো, এখানে থেকো না। পুষ্প তুমি চলে যাও, আমি আরেকটু থাকি। যতীনের মুখের ও চোখের ভাব যেন কেমন। ও মোহগ্রস্ত হয়ে উঠেছে পৃথিবীর স্থূল আবহাওয়ায়। এসব জায়গায় বেশিক্ষণ থাকা ওর পক্ষে ভালো না। চুম্বকের মতো আকর্ষণ করে পৃথিবীর যত বাসনা কামনা আত্মিক লোকের জীবকে টেনে এনে বেঁধে রাখবার চেষ্টা করে, ওপরে উঠতে দেয় না। অবশ্যই যে বাসনা কামনা বিসর্জন দিয়েছে সে কামচর, স্বাধীন, মুক্ত। শত পৃথিবী তাকে বাঁধতে পারে না। কিন্তু যতীনের মতো আত্মার পক্ষে এমন ঘন ঘন যাতায়াত বড় বিপজ্জনক। পুষ্প কিছু বলবার আগেই যতীন আবার বললে, আমার বড় ইচ্ছে করুণা দেবীকে আর একবার আসার বিষয়ে বলি, তোমার কি মত? যতীনদা, তাতে ফল হবে না। আশা বৌদির কর্ম ওকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, কেউ কিছু করতে পারবে না। নইলে চেষ্টা তুমি আমি কম করিনি। ওর মন ওকে টানছে নিচের দিকে, অধঃপতনের পথে। বাধা দেবার সাধ্য কার? এক যদি ভগবান সাহায্য করেন, কৃপা করেন। কথাটা যতীনের মনোপুত হলো না। সে বললে, ভগবান সাহায্য করলে এই অবস্থায় এসে দাঁড়ায়ও আজ, তিনি চোখ বুজে আছেন। পুষ্প বললে, ভুলে যাচ্ছ যতীনদা, ভগবান তাকেই সাহায্য করেন যে অকপটে সৎ হবার চেষ্টা করছে তার কাছে সাহায্য প্রার্থনা করে।
যেচে তিনি সাহায্য করতে গেলে তাতে কোনো ফল হবে না বলেই তার কাছ থেকে সাহায্য আসে না। কেন? যে ভগবানকে চেনে না, তাকে স্বীকার করে না, তার আচ্ছাদিত চেতন। তার চেয়ে যে ভালো তাকে বলে সংকুচিত চেতন। এই দুই ধরনের লোককে ভগবত কথা শোনালে উল্টো উৎপত্তি হয়। আশা বৌদির আচ্ছাদিত চেতন। আলো জ্বাললে কি হবে? ঢাকনির মধ্যে আলো সিঁধবে না। এদের উপরে মুকুলিত চেতন। তাদের মনে ভগবানের জ্ঞান জাগতে শুরু করেছে। তারও উপরে বিকশিত চেতন। সবার উপরে পূর্ণ বিকশিত চেতন। যেমন বড় বড় ভক্ত কি সাধকের, কত নিচে পড়ে আছে আশা বৌদি আর নেত্তর দল, ভাবো। যতীন কৌতুকের সুরে বললে, বাবা, তোমার পেটে এত? নবদ্বীপের ভট্টাচার্যদের মতো শান্তর কথা শুরু করলে যে। তোমার কি চেতন? পুষ্প বিকশিত না পূর্ণ বিকশিত? আর আমিও বোধহয় আচ্ছাদিত, না কি বলো? পুষ্প খিলখিল করে হেসে বললে, আলবাত, নইলে তুমি কি ভাবো তুমি খুব উন্নতি করেছ? না, তাই জেনে নিচ্ছি তোমার কাছে। জেনে নিতে হবে কেন? নিজে বুঝতে পারছো না? না, কখনো ভগবানকে ডেকেছ? তার দিকে মন দিয়েছ জীবনে? তাকে বোঝবার চেষ্টা তো দূরের কথা। আমার কথা বাদ দাও যতীনদা, আমি তুচ্ছাদপি তুচ্ছ। কিন্তু বড় বড় বিদ্বান জ্ঞানী গুণী লোকের মধ্যেও অনেকে মুকুলিত চেতনও নয়। পূর্ণ বিকশিত তো ছেড়ে দাও, বিকশিত চেতনই বা কজন? পৃথিবীতে বা এই লোকে কোথাও জিনিসটা পথে ঘাটে মেলে না। তবে নেই তা নয়, আছে। একজন তেমন লোকের কাছে একদিন নিয়ে যাবে। আমার সাধ্যি কি যতীনদা? তাদের দেখা পাওয়া কঠিন, ধরা দিতে চান না সহজে। আচ্ছা, একজন মানুষকে আমি জানি, যাবে সেখানে? চলো একটুখানি দেখিয়ে দিই। সেখানে গিয়ে দেখে চলে আসবে, কোনো কথাবার্তা বলো না। আশা বৌদিকে ছেড়ে একটু চলো দেখি। পৃথিবীর এসব আবহাওয়া তোমার পক্ষে যে কত খারাপ তা তুমি বুঝতে পারবে না। যতীন হেসে বললে, কেন, ম্যালেরিয়া ধরবে? আত্মারও ম্যালেরিয়া আছে। দেহ থেকে মুক্ত হয়েছ বলে গুমর করো না। এমন ম্যালেরিয়া ধরে যাবে মনের আত্মার, কেঁদে কুল পাবে না যতীনদা। তখন ডাক্তার দেখাতে হলে এই ছাই ফেলতে ভাঙাগুলো পুষ্প হতভাগীকেই দরকার হবে। পৃথিবী দেখতে দেখতে নিচে মিলিয়ে গিয়েছে ততক্ষণে। সাদা সাদা মেঘ, অনন্ত আকাশ, সূর্যের আলোর রং আরও সাদা। মানুষের স্থূল চোখ হলে ধাঁধিয়ে যেত। যতীন ভাবলে, এই তো রাত দেখে এলাম কলকাতা শহরে। এখানে চোখ ধাঁধানো সূর্যের আলো, জগতে সব ভেলকিবাজি। অথচ পৃথিবীতে বসে কিছু বোঝবার জো নেই। ভূবরলোকের বিশাল আলোর সরণি দিক থেকে দিগন্তরে বিসর্পিত তাদের সামনে। বহু লোক যাতায়াত করছে, কেউ ধূসর বর্ণের, কেউ লাল মেটে সিঁদুরের রং, কচ্ছিৎ কেউ নীল রঙের। পুষ্পকে যতীন বললে, দেখো, বেশিরভাগ আত্মাই কিছু ছাই আর লাল রঙের। নীল বর্ণের আত্মা পথে ঘাটে কত কম। পুষ্প হেসে বললে, তুমিও ওদের দলে। ভেবো না তুমি নীল বর্ণের দেহধারী আত্মা। অনেক উঁচু জীব তারা। পথে ঘাটে তাদের কিভাবে দেখবে? ও যা দেখছ, ওরাও তেমন উঁচু স্তরের নয়। পঞ্চম স্বর্গের লোকের দেহ উজ্জ্বল নীল, দামি নীল রঙের হীরের মতো। সে বড় একটা দেখতে পাবে না। তারও ওপরে উজ্জ্বল সাদা ষষ্ঠ সপ্তম স্বর্গের আত্মারা দেব দেবী। তাঁদের দিকে চাইলে চোখ ধাঁধিয়ে যায়, তোমার মতো। হঠাৎ যতীন লক্ষ্য করলে সে এমন এক স্থানে এসে পড়েছে যেখানকার বায়ুমণ্ডলে একটি অদ্ভুত নিস্তব্ধতা ও পবিত্র আত্মার চির যৌবন নির্দেশ করছে যেন। কিসের সুগন্ধ! সর্বত্র সেই গন্ধে ভরা। বনপথের আবছায়া অন্ধকারে শত শত চিরযৌবনা অভিসারিকা যেন চলেছে তাদের পরম প্রিয়ের মিলন আকাঙ্ক্ষায়। কত যুগের, কত রাজ্য সাম্রাজ্যের অতীত কাহিনীর
দুঃখ বেদনা যেন এর পরিবেশকে কোমল করুণ করে রেখেছে। মুখে ঠিক বোঝানো যায় না, কিন্তু যতীন যেন হঠাৎ বুঝলে মনে সে অনন্তকালের শাশ্বত অধিবাসী, চিরযৌবন, অমর আত্মা, অনাদ্যন্ত বিশ্বের লীলা সহচর। সে ছোট নয়, পাপী নয়, পরমুখাপেক্ষী নয়, ভগবানের চিহ্নিত শিশু। অন্য হতভাগ্য আত্মাকে টেনে তোলবার জন্য তার জন্ম মৃত্যুর আবর্ত পথে সুখ দুঃখময় পরিভ্রমণ। অদূরে একটি সাদা পাথরের মন্দির। মন্দিরের চূড়োটা তার গম্বুজের তুলনায় যেন একটু বেশি লম্বা বলে মনে হলো যতীনের। কিন্তু আশ্চর্য রকমের দুগ্ধ ধবল কি পাথরের তৈরি, না মার্বেল, যেন স্বয়ং প্রভু পালিশ করা স্ফটিক প্রস্তরে ওর বিমান ও জঘা গাথা। পুষ্প বললে, খুব বড় একজন ভক্ত সাধকের আশ্রমে তোমায় এনেছি। মন্দিরের চারপাশে খুব বড় বাগান, প্রায় সবই ফুলের গাছ, কিন্তু অত সুন্দর ও সুগন্ধি ফুল এ পর্যন্ত যতীনের চোখে পড়েনি। খুব বড় উদ্যান শিল্পীর রচনার পরিচয় সেখানকার প্রতিটি ফুল গাছের সারিতে, লতা বিতানের সমাবেশে। যতীন ভাবলে, এই স্তরেও বাগান থাকে, এসব করে কে? কে এ গাছ পোঁতে না জানি? পৃথিবীর মতো কোদাল দিয়ে মাটি কোপাতে হয় নাকি? পুষ্প একটি নিভৃত লতা বিতানের সামনে গিয়ে দাঁড়ালো যতীনকে সঙ্গে করে। ভেতর থেকে কে বললে, এসো মা, তোমার অপেক্ষা করছি। পুষ্প ও যতীন দুজনে লতাকুঞ্জের মধ্যে ঢুকে দেখলে একজন জ্যোতির্ময় দেহ সুশ্রী বৃদ্ধ পাথরের বেদিতে বসে। দুজনে পাদস্পর্শ করে প্রণাম করলে। ভুরভুর করছে চন্দন ও ফুলের সুবাস লতাবিতানে, অথচ শৌখিন বিলাস লালসার কথা মনে হয় না সে সুগন্ধে। মনে জাগে অতীতকালের ভক্তদের প্রেমোচ্ছল অনুভূতি, মনে জাগে ভগবানের নৈকট্য, শান্ত পবিত্রতার আনন্দময় মর্মকেন্দ্র। দিগন্তে বিলীন প্রেম ভক্তির মধুর বেণুরব কান পেতে শোনো এখানে বসে, শুনে নবজন্ম লাভ করো। বৃদ্ধ বললেন, আগে গোপাল দর্শন করে এসো। মন্দিরের কাছে গিয়ে ওরা দেখলে নীল রঙের পাথরের অতি সুশ্রী একটি গোপাল মূর্তি যেন হাসছে, এত জীবন্ত। নানা রঙের ফুল দিয়ে বিগ্রহের পাদপীঠ সাজানো, গলায় বনফুলের মালা। পুষ্প করজোড়ে কতক্ষণ ভাবে তন্ময় হয়ে দাঁড়িয়ে রইল। যতীন ভক্তটক্ত নয়, সে একটু অধীরভাবেই পুষ্পের ভাব ভাঙবার প্রতীক্ষা করতে লাগল। যতীন অবশেষে পুষ্পকে বললে, ইনি কে? ইনি কে আমি জানি নে। সেকালের একজন বড় বৈষ্ণব আচার্য। পৃথিবীতে নাকি এখনও এর আবির্ভাবের তিরোভাবের উৎসব হয়। বহুদিন পৃথিবী ছেড়ে এসেছেন। বৈষ্ণব সাধু জিজ্ঞেস করলেন, বিগ্রহ দর্শন করলে? যতীন বললে, দেখেছি, অতি চমৎকার। প্রভু, আপনি কতদিন পৃথিবী থেকে এসেছেন? অনেক কাল। এখানে ওসব হিসেব রাখবার মন হয়নি। কি হবেই বা পৃথিবীর হিসেব রেখে? যতীনের মনে অনেক সংশয় উঁকি মারছিল। কিছুক্ষণ চুপ করে থেকে সে বললে, প্রভু, এখানেও বিগ্রহ? কেন বলো তো, কি আপত্তি তোমার? এ তো স্বর্গ, ভগবানের সাক্ষাৎ এখানে পাওয়া যাবে। কাঠ পাথরের মূর্তি পৃথিবীতে দরকার হতে পারে, এখানে কেন? বৈষ্ণব ভক্তটি হেসে বললেন, ভগবানের সাক্ষাৎ তুমি যেভাবে বলছো ওভাবে পাওয়া যায় কি না জানি নে। আমি পৃথিবীতে এই বিগ্রহের পূজারী ছিলাম, বড় ভালোবাসি ওকে, ছেড়ে থাকতে পারিনি। তাই এখানে এসে এই মন্দির স্থাপন করে বিগ্রহ প্রতিষ্ঠা করেছি। ওরই সেবা আরাধনায় দিন কাটে বড় আনন্দে। মন্দির আর বাগান সবই মানসী কল্পনায় সৃষ্টি করেছি। এ স্বর্গে তা করা যায় তা নিশ্চয়ই জানো। আগে হ্যাঁ, তা এর নিচের স্বর্গেও দেখেছি। আমার দেবতা
শুধু পাথরের নয়, জীবন্তও বটে। কিন্তু তোমাকে তো দেখাতে পারবো না। আমার মা দেখতে পারেন, দেখেছেনও একবার। পুষ্প আবদারের সুরে বললে, আপনি দয়া করলে ইনিও দেখতে পারেন বাবা। সাধু হেসে বললেন, ইনি দেখতে পারেন না। ইনি ভাবেন ভগবানকে নিয়ে আমি এভাবে পুতুল খেলা করছি। বাল গোপাল বড় লাজুক, এর সামনে বার হবেন না। যে তাকে মন অর্পণ করে ভালো না বেসেছে, বিশ্বাস না করেছে, তিনি যেচে অপমান করতে যাবেন সেখানে। ভগবান যখন ইষ্টদেবের বেশে লীলা করেন কৃষ্ণ সেজে, কালী সেজে, তখন তিনি মানুষের বা দেবদেবীদের মনোভাব, যেমন রাগ, লজ্জা, মান, অভিমান, এমনকি ভয় পর্যন্ত পান। এই তো লীলা, এরই নাম লীলা। বিরাট ঐশী শক্তি যা বিশ্ব চরাচর নিয়ন্ত্রণ করছে, তাকে কে ভালোবাসতে পারে আপনার ভেবে? শত শত নক্ষত্র, শত শত সূর্য যার ইঙ্গিতে লয় হয়, যে পলকে সৃষ্টি, পলকে স্থিতি, পলকে প্রলয় করতে পারে, তাকে কে ভক্তি করতে পারে যদি তিনি... মন্দির থেকে চঞ্চল মধুর সজীব কণ্ঠে কে বলে উঠল, ওখানে বসে বকবক না করে এখানে এসে আমায় একবার জল খাইয়ে যাও না বাপু, তেষ্টায় মরলুম। সাধু চমকে উঠলেন, পুষ্প ও যতীন চমকে উঠল। পুষ্প হেসে বললে, যান যান, জল খাইয়ে আসুন। যতীন অবাক হয়ে বললে, কে ছেলেটি? সাধু যতীনের মুখের দিকে চেয়ে বললেন, বুঝতে পারলে না? ওই তো বালগোপাল। তোমার খুব ভাগ্য, তোমাকে গলার স্বর শুনিয়ে দিলেন। আমার পুষ্প মায়ের ভাগ্য। যাই আমি। সাধুর মুখে স্নেহ বাৎসল্যের রেখা ফুটে উঠল। তৃষ্ণার্ত সন্তানকে পানীয় জল দেবার ব্যাকুলতা নিয়ে তিনি মন্দিরের দিকে অদৃশ্য হলেন। যতীন ভাবলে, হেও পুতুল খেলা নয় আবার। পরক্ষণেই নিজেকে সামলে নিলে। সাধু অন্তর্যামী, সবার মনের কথা বুঝতে পারেন। অন্তত তার তো মনের অন্ধিসন্ধি খুঁজে বার করেছেন, এখানে কিছু ভাবা হবে না। পুষ্প হঠাৎ বলে উঠল, মনে পড়েছে, ইনি বৈষ্ণব আচার্য রঘুনাথ দাস। বেলা পড়ে যেন অপরাহ্ন হয়ে এসেছে। অপূর্ব পুষ্প সুবাসে আশ্রম আমোদিত। বৈষ্ণব সাধু বললেন, বিকেল বড় ভালো লাগে, তাই সৃষ্টি করি। নইলে এখানে আর সকাল বিকেল কি? সূর্য নেই, চন্দ্র নেই, অন্ধকারও নেই। হ্যাঁ, কি সংশয় তোমার যতীন, এখনো যায়নি? অন্ধকার বড় একগুঁয়ে, তাড়ানো যায় না। প্রভু, কি করি বলুন? আপনি বৈষ্ণব আচার্য, কত দিনের লোক আপনি, মহাপ্রভুর সমসাময়িক। সপ্তগ্রামের নাম শুনেছিলে? সেই সপ্তগ্রামে বাড়ি ছিল আমার। আপনি এখানে কেন? আর সব কোথায় আপনার দলের? 350 বছর ধরে এ পুতুল খেলা নিয়ে। তোমার মন এখনো কাঁচা, আমি তোমাকে তো বলেছি, মুক্তি চাইনি। সপ্তগ্রামে হরিদাস শিক্ষা দিয়েছিল, ভক্ত চায় ভগবানের প্রতি ভক্তি, তাঁর প্রতি যেন মন থাকে। আমাদের তাতেই আনন্দ। তার ভজন আরাধনা নিয়েই আছি, খুব সুখে আছি। মহাপ্রভু ভগবানে মিলিয়ে গিয়েছেন, তিনি নারায়ণের অংশ। মাঝে মাঝে আমাদের আহ্বানে প্রকট হন, এই আশ্রমে আসেন। তার পৃথিবী থেকে এখানে আসার দিনে আশ্রমে উৎসব হয়। সে উপলক্ষে বড় বড় বৈষ্ণব আচার্য, এমনকি জীব গোস্বামী, মীরাবাই পর্যন্ত আসেন। ওরা আরও উচ্চ লোকে আছেন। অনেক জীবকে শিক্ষা দিতে 2-1 বার ইতিমধ্যে পৃথিবীতে নেমেও ছিলেন। আর একটা কথা আপনাকে... বুঝেছি, তুমি যা জিজ্ঞেস করবে তার মুখে উত্তর চাও, না সে জগৎ দেখতে চাও? অর্থাৎ তুমি জানতে চাইছ পৃথিবী ছাড়া অন্য জীবলোক আছে কি না? কেমন? বহু বহু আছে।
বিশ্বের অধিদেবতার ভাণ্ডার অনন্ত। কোনো কোনো জগৎ পৃথিবী থেকেও তরুণ, সজীব। সেখানে সব মানুষ অত্যন্ত বেশি তাড়াতাড়ি কাজ শেষ করে, তাড়াতাড়ি কাজ শেষ করে মরে যায়। আবার বৃদ্ধ জরাগ্রস্ত জগৎ আছে, সেখানে মানুষ পৃথিবীর চেয়ে অনেক দীর্ঘজীবী, ধীরে সুস্থে জীবনের কাজ করে। পৃথিবীর হিসেবে যার বয়স 25 বছর, সেও বালক। 60 বছর যার বয়স, সে নব্য যুবক। যাদের উন্নতি হতে দেরি হবে জানা যাচ্ছে পৃথিবীতে, এমন সব আত্মাকে পৃথিবীতে জন্মগ্রহণ করতে দেওয়া হয় না। দিলে সে পূর্বজন্মের জীবদেরই পুনরাবৃত্তি করবে মাত্র। সুতরাং তাদের এই সব ধীর সানন্দ প্রৌঢ় পৃথিবীতে পাঠানো হয়। অনেক দিন সময় পায় বলে শেখবার ও শোধরাবার অবকাশ ও সুযোগ পায়। বিশ্বের দেবতার এমন আইন, সকলকেই অনন্ত মঙ্গলের পথে যেতে হবে। যে সহজে যাবে না, তাকে দুঃখ দিয়ে পীড়ন করে চোখ ফোটাবেনি। সেসব পৃথিবীতেও জীব শিক্ষার জন্য উচ্চ স্তরের আত্মারা নেমে যান দেহ গ্রহণ করে। পৃথিবী থেকেও বেশি কষ্ট পেতে হয় তাদের। কিন্তু ভগবানের কাজ যারা করেন, তারা জানেন দুদিনের দেহ, দুদিনের কষ্ট, দুদিনের অপমান। শাশ্বত আত্মায় কোনো বিকার স্পর্শ করে না, তার জরা নেই, মৃত্যু নেই। যতীন মুগ্ধ হয়ে শুনছিল মহাপুরুষের কথা। এর মধ্যে অবিশ্বাস এনে লাভ নেই। আজ তার অত্যন্ত সুদিন, এমন একজন লোকের দর্শন লাভ করেছে সে। যতীনের দিকে চেয়ে বললেন, তোমাকে যা কিছু বলেছি সব তাঁর কৃপা। তিনি মুখ যে, তাকে করেন বাচাল। গোপালের এমনি কৃপা, এমনি শক্তি, তাঁর বিশ্ব, তিনি যা কিছু করতে পারেন। যতীন বললে, এভাবে কতকাল থাকবেন আর? অনন্তকাল থাকতে পারি, যদি তাঁর ইচ্ছে হয়। হঠাৎ তিনি উৎকর্ণ হয়ে বললেন, বৃন্দাবনে গোবিন্দ বিগ্রহের আরতি হচ্ছে, চলো দেখে আসি। পুষ্প খুশি হয়ে বললে, আমাদের নিয়ে যাবেন? আপনার বড় কৃপা। বৈষ্ণব সাধুর জ্যোতির্ময় ঈষৎ নীলাভ দেহ, বৈষ্ণব সাধুর জ্যোতির্ময় ঈষৎ নীলাভ দেহ বোম পথে ওদের আগে আগে উড়ে চলেছে। ওরা তার পেছন পেছন চলেছে। নভোচারী দু একটি আরও অন্য আত্মাকে ওরা পরে দেখতে পেলে। যতীন কখনো বৃন্দাবন দেখেনি, তাই বৈষ্ণব সাধু ওকে 4-5টি বড় বড় গাছের ক্ষুদ্র বাগান দেখিয়ে বললেন, ওই দেখো চিরঘাট, ওখানে মহাপ্রভু শ্রীচৈতন্য স্নান করে উঠে গোপালের দেখা পেয়েছিলেন। বড় পুণ্য স্থান, প্রণাম করো। তারপরেই একটা বড় মন্দিরের গর্ভগৃহে সেকালের ঝোলানো প্রদীপের আলোয় একটি সুন্দর বিগ্রহের সামনে ওরা গিয়ে দাঁড়ালে। অনেক লোক আরতি দর্শন করছে। একটি আশ্চর্য দৃশ্য যতীন এখানে প্রত্যক্ষ করে স্বর্গমর্তের অপূর্ব সম্বন্ধ দেখে অবাক হয়ে গেল। দেহধারী দর্শকদের মধ্যে বহু অশরীরী দর্শক এসে দাঁড়িয়ে বিগ্রহের আরতি দর্শন করছেন। তাদের মধ্যে কয়েকটি আত্মার দিব্য জ্যোতির্ময় দেহ দেখে যতীন বুঝলে ওরা উচ্চ শ্রেণীর ভক্ত সাধক। যতীনের সঙ্গী বৈষ্ণব সাধু একজনকে দেখিয়ে বললেন, কবি ক্ষেমদাস, উনি বৃন্দাবনের বড় ভক্ত। মন্দির কুঞ্জবন ছেড়ে থাকতে পারেন না। যতীন বললে, একটা কথা শুনেছিলাম, আত্মিক লোক থেকে বারবার এলে নাকি আত্মার অনিষ্ট হয়। সাধু বললেন, এসো কবিকে প্রশ্নটা করি। সাধু ও ক্ষেমদাস পরস্পরকে আলিঙ্গনে আবদ্ধ করলেন। সাধুর প্রশ্ন শুনে কবি ক্ষেমদাস হেসে বললেন, শ্রীরূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণিতে গোপীদের বিরহের 10 দশার বর্ণনা আছে। চিন্তা, প্রলাপ, এমনকি মৃত্যু দশা, উন্মাদ রোগ পর্যন্ত। আমার এমন এক সময় ছিল, বৃন্দাবনের যমুনা তট না দেখলে প্রায় তেমনি অবস্থা প্রাপ্তি ঘটত। বৃন্দাবনের মতো স্থানে এলে অনিষ্ট হয় না,
কৃষ্ণে আসক্তি তো আত্মার ইষ্টই করে, ঊর্ধ্বলোকে নিয়ে যায়। বৈষ্ণব সাধু বললেন, কৃষ্ণে আসক্তি কৃষ্ণপদে মতি এনে দেয়। হরিদাস স্বামী কি বলেছিলেন সপ্তগ্রামে মনে নেই? ক্ষেমদাস বললেন, শুনেছি বটে, তবে মনে রাখবেন আমি কবি ছিলাম, ভক্ত ছিলাম না আপনাদের মতো। আপনারা ছিলেন শ্রী চৈতন্যের পার্শ্বচর, আপনাদের মতো ভাগ্য আমি করিনি। আমার কৃষ্ণ বিশ্বের বনে বাঁশি বাজিয়ে বেড়ান, বালক স্বভাব, উদাস। কেউ যদি ডাকে তার কাছে যান, না ডাকলে আপন মনেই একা একা থাকেন। অনাদিকাল থেকে এমনি। তাকে যদি ভালোবেসে কেউ ডাকে তবে তিনি সঙ্গী পেয়ে খুশি হন। তিনি করুণ স্বভাব, ভালোবাসার বশ। পুষ্প বললে, কেন একা থাকেন? রাধা কোথায়? ওসব কল্পনা, এইসব ভক্ত প্রভুরা বানিয়েছেন। কে রাধা? যে নারী ভালোবাসে তাকে, সেই রাধা। সেই তার নিত্যলীলার সহচরী, মীরাবাই যেমন। মীরাবাই আছেন? আছেন। তাঁরা নিত্যলীলার সহচরী ভগবানের। যাবেন কোথায়? বহু পুণ্যে তাদের দর্শন মেলে, বহু ঊর্ধ্বলোকে ওদের অবস্থিতি, আবার বিশ্ববোপে ওদের অবস্থান, তাও বলতে পারো। পৃথিবীর ব্যক্তিত্ব তার নষ্ট হয়ে গিয়েছে বহুকাল। ও তো স্থূল দেহ ধরে লীলা করবার জন্য যাওয়া, ওটা কিছু না। পৃথিবীর সেই মীরাবাইকে কোথাও পাবে না। আছেন খাঁটি তিনি, অর্থাৎ যে শুদ্ধ বুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মা মীরাবাই সেজে অবতীর্ণ হয়েছিলেন দুদিনের জন্য, তিনি আছেন।